হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আসলে আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে শনিবার, ছুটির দিন চলে এসেছে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো চলুন কাজ বাসা শুরু করে, ঘুমালে তো হবে না, ছুটির দিন বলে ঘুমালে হবে না, রান্নাবান্না তো করতেই হবে, বাচ্চারা তো খাবে। চলুন, আর কালকে রাত্রে সেই কাজু বাদাম, কিশমিশ আর খেজুর ভিজিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আছে। তো কালকে রাত্রে এটা ভিজিয়ে গেছিলাম। চলুন চাপা দেওয়া থাক, প্রথমে থালা সঙ্গে মেজে নিয়ে চলুন, মেজে নিয়ে গ্যাস ট্যাস মুছে আর কিছু কাজাকুজি করবো, তারপর রান্না শুরু করবো। তো চলুন, আজকে ভাবলি না খিচুড়ি করবো, ছুটির দিন একটু। চলুন খিচুড়ি করে আপনাদের দেখাচ্ছি। আর একটু চিকেন আছে, একটু চিকেন কষা করবো, খিচুড়ির সঙ্গে চিকেন কষা। চলুন প্রথম থালা সঙ্গে মেজে নিই, তারপর জামা কেচে নিয়ে রান্না করবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা সঙ্গে সব নিয়ে আসি। তো চলুন ধোয়াধাই করে নিই, পর আবার ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কুকুর কুকুর রাস্তা কুকুর থাকে তাই বলছে মিয়াও। আচ্ছা, তো দেখুন আমার বাবু এখন লুচি খাচ্ছে আর তার সঙ্গে হচ্ছে ঘুগনি খাচ্ছে। তো আমার ছেলে একটু বাইরে গিয়েছিল, আসমা লুচি নিয়ে এসছে কিনে, ও খেয়েছে। আর ছোটো ভাইয়ের জন্য নিয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে কিনা, আমার তো আর এখন স্থান নেই কোনো। আমার ছেলে ছোটো ছেলে খাচ্ছে এখন। আর তুমি নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ছোটো ছেলে নিয়ে এসছে, আমার ছোটো ছেলে এখন লুচি আর ঘুগনি খাচ্ছে। তো খেয়ে নাও। আমরা এখন খিচুড়ি করেছি, কিন্তু খিচুড়ি আমার বাবু খাবে না, ও লুচি খাচ্ছে, আমরা একটু পরে আবার খিচুড়ি খাবো। আজকে দুপুরে আমরা খিচুড়ি খাবো। বলো, তুমি বলো। ও না, খেয়ে নাও। তো আমার বাবু বলবে হ্যালো গাইস, তোমরা কেমন আছো, আমি বলবো খেয়ে নে, বলবো ওই সেই কারণে আবার ক্যামেরাটা অন করতে হলো। তো আজকে আমরা ডিম ভাজা দিয়ে কী করবো, চিকেন ভাজা কষা করবো নাকি ডিম ভাজা দিয়ে ঘুগনি খাবে, কি খিচুড়ি খাবে? চিকেন কষা করো। চিকেন কষা করবো? অনেকদিন হয়েছে। তো আমার বড় ছেলে বলছে মা চিকেন কষা আর খিচুড়ি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তো চলুন, এখন ও খাবে, ও হয়তো একটা দুটো খাবে, খেতে পারবো না, আমি খেয়ে নেবো শেষে। চলুন তারপর খিচুড়ি খাবো, সেই সময় আবার দেখাবো। আর কিছু জামাকাপড় কাচতে হবে, জামাকাপড় কেচে নিয়ে তারপর ফিরে আসছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ধুয়ে মুছে নিয়ে নিয়েছে। তো চলুন এবার গ্যাসটাকে মুছে নিই। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিয়েছি। তো চলুন, ছোটো ছেলে তো লুচি খেয়ে বসে আছে, লুচি আর ঘুগনি। আর বড়ো ছেলে আমি এখন কিছু খাইনি। চলুন একটু করি, এখন খিচুড়ি করবো না, এখন একটু পায়েস করে চলুন, সুজি পায়েস করবো, করে খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন দুধটা দিয়ে নিয়েছি। চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, দুধটা ফুটিয়ে তারপর একটু সুজি, চিনি আর সেই যে কালকে ভিজিয়েছিলাম বাদামগুলো সব আছে, সেগুলো সব দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দুধ উঠে গেছে, আর এগুলো সব নিয়ে আসি, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, এগুলো সব পায়েসের সঙ্গে দিয়ে দেবো। দুঃখের বিষয়ে পায়েসটা করতে দেখছি সুজি আমার কম হয়ে গেছে, সুজি আছে কিন্তু কম আছে, তো যাই হোক করতে তো হবে। তো চলুন এবার সুজিটা দিয়ে দিই, আর একটু অল্প লবণ দেবো, চিনি দেবো, আর তার সঙ্গে এগুলোকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন অল্প চিনি, অল্প লবণ আর তার সঙ্গে সুজিটাকে দিয়ে দিয়েছি। তো ভালো করে ফুটে গেলে শেষে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। অফ ক্যামেরা এগুলো দিয়ে দিলাম। সুবিধা না, পরিমাণটা খুবই কম হয়েছে, জানি না কেমন হবে। যা আজকে সবটাই দিয়ে দিয়েছে। ভেবেছি দুই মা বেটা খাবো, আমিও কিছু খাইনি, ও খেয়েছে, অল্প খেয়েছে। চলুন ফুটো, এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই, কাটি নেই এখন, গোটাই দিয়ে দেবো। আমার ছোটো ছেলে না ড্রাই ফ্রুটস খেতে চায় না, কিন্তু আমার বড়ো ছেলে আবার পায়েসের মধ্যে ড্রাই ফ্রুটস খুব পছন্দ করে। ছোটো ছেলে হলে ওই মাঝে মাঝে পেস্ট করে দিই, বেশিরভাগ তো ড্রাই ফ্রুটস দিই না, ও শুধু প্লেন সুজি করেই খাই বা পায়েস করে খাইয়ে দিই। আর বড়ো ছেলে যখন খাই এরকমভাবে আমি গোটা গোটা দিয়ে দিই, কারণ ও আমার ছেলে আবার খেতে খুব ভালোবাসে। চলুন ফুটে যায়, পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুজিটা কম বলে না আমি একটু মুড়ি দিয়ে দিয়েছি। তো মুড়ি পায়েস হয়ে যাচ্ছে, মুড়ি সুজি একসঙ্গে। এর আগেও আমি একবার করেছিলাম, আপনারা খুব ভালো বলেছিলেন, তো সেখানে আজকে আমি করলাম। যেহেতু সুজিটা কম আছে আর একটু পাতলা মতো লাগে, সেখানে একটু মুড়ি দিয়ে দিয়েছি। মুড়ি দিলে না পায়েসটা খেতে খুব ভালো লাগে। আর চিনি আর এটা মানে লবণটা যেমন দেওয়া তেমন দিয়ে দিয়েছি। তো চলুন পায়েসটা আমার কমপ্লিট, এবার সার্ভ করে দিচ্ছি। ছেলে খাবে, আমি একটু খাবো। চলুন দেখতে পাচ্ছেন পায়েস করে চলে এসছে। তো চলুন পায়েসটা দিয়ে দিচ্ছি, আমি আমার ছেলে খাবো। তো কত সুন্দর পায়েসটা হয়েছে, শুধু দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও তেমন লাগবে, দুর্দান্ত স্বাদে। অল্প করে ছেলে খাবে, অল্প করে আমি খাবো।
আর এই পায়েসটা খেয়ে নে না কলা খাবো, কলাও নিয়ে এসছে, দেখাবো, সবটাই দেখাবো। এই পায়েসের সঙ্গে কলা খেতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন পায়েসটা নিয়ে নিয়েছে, আর আমি একটু খেয়ে দেখলাম, দুর্দান্ত স্বাদের হয়েছে, মুড়ি দিয়ে সুজি দিয়ে পায়েস। দেখতে পাচ্ছেন আমার ছেলে এখনও খায়নি, আমি এক চামচ খেয়ে দেখলাম। আর এই হচ্ছে কলা নিয়েছি, এই কলা দিয়েই খাবো। আর এই কলা দিয়ে না পায়েস খেতে খুবই উপকার, শরীরের পক্ষে খুবই একটা ভিটামিনের কাজ করে, আর তার সঙ্গে পেটটাও আমাদের ভরে যাবে সকালে ব্রেকফাস্ট। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছে, আবার রান্নাবান্না করতে হবে, মাছ নিয়ে এসছে, মাছগুলো সব বাছতে হবে। চলুন দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন 2-3টা কলা খাওয়া হয়ে গেল। আর এই পায়ের সঙ্গে কলা খেতে কী ভালো লাগছে কী বলবো, আর কি দুর্দান্ত লাগছে খেতে। আর দেখুন সব কলা খাওয়া হয়ে গেছে, মাত্র 3 পিস কলা রেখে দিয়েছে বিকালে খাবো বলে। 14টা কলা ছিল, সব কলা শেষ হয়ে গেছে। তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করে দুর্দান্ত স্বাদে লাগলো খেতে, কলা দিয়ে পায়েস। ওই 3টে কলা রেখেছে, আর আমার ছোটো ছেলে 2 হাতে কলা নিয়ে খাচ্ছে, 2 হাতে 2 কলা নিয়ে খাচ্ছে। বড় ছেলে খেয়েছে, আমি ওই আমার দলের 3টে কলা খাওয়া হয়েছে, 4টে কলা খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার মাছ বাছতে হবে, মাছ ফাছ বেছে এনে রান্না করবো, জামাও কাচবো, কাচতে বাকি আছে, অনেক কাজ বাকি আছে, দেখাবো সবটা। চলো খেয়ে দেন এখন। আর পায়েসটা না মুড়ি দিয়ে সুজি দিয়ে পায়েস করেছি, দুর্দান্ত লেগেছে খেতে, অসাধারণ। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মাছগুলোকে বেছে নিয়ে চলে এসছে, পায়েসটা খাওয়া দাওয়া করে নিয়ে মাছ এনেছে, তো ভাবলাম মাছগুলো বেছে নিই। এটা হচ্ছে নিরে মাছ, একবার কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে কি মাছ আমি জানি না সত্যিকার, যদি কেউ জানেন বলে দেবেন অবশ্যই কমেন্ট করে। তো অবশ্যই কমেন্ট অপেক্ষা থাকবো। সত্যি বলতে আমি সব মাছের নাম জানি না, নিরে মাছটা খুব ভালোভাবে চিনি, আদার্স খুব কম মাছের নাম জানি আমি। তো চলে এগুলো সব কন্টেনার ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকে তো বলেছি খিচুড়ি করবো, তো তো আজকে খিচুড়ি আর একটু মাছ ভাজা করে নেবো। তো অন্য মাছ আছে ফ্রিজের মধ্যে, সেই মাছটা আজকে ভাজা করবো, এই মাছটা করবো না, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আজকে তো শনিবার, এটা শনিবার ব্লগ করছি, আর কালকে রবিবার, কাল ছুটির দিনকে এই সব মাছে একটু ঝাল করবো, টমেটো ধন্যবাদ কাঁচা পেঁয়াজের ঝাল করবো একটু। তো যাই চলুন, আমি তো ঝাল বলছি, সঙ্গে সঙ্গে জিভ দিয়ে জল চলে আসছে। আমি না এই মাছটার ঝাল আমি খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, এটা কাঁটা আছে বেশি, কিন্তু মাছটা খুব টেস্টি মাছ। চলুন রেখে দিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এবার নিয়ে মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়ে আমি খিচুড়ি করতে যাচ্ছি, চলুন খিচুড়িটা করে নিই, পরে দেখা হচ্ছে। চলুন। তো দেখতে পাচ্ছেন কন্টেনার করে মাছ আমি তুলে দিয়েছি। তো চলুন এই কন্টেনার করে মাছ রাখলে না মাছটা খুব ভালো থাকে, আর ঢাকনাটা দিয়ে বন্ধ হয়ে করে দিই। চলুন এবার বন্ধ করে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, মাছ ভাজা হয়ে গেল। আর ছুটির দিনকে কারণ আমি মাছগুলো কিনে বেশি রেখে দিই, কারণ অন্য সময় তো খুব একটা সময় পায় না, সেই কারণে। তো আজকে তো শনিবার, আজকে মাছগুলো কিনে নিলাম, কালকে আর বাঁচতে হবে না। তো চলুন মাছগুলো বেছে রেখে দিই, এই ফ্রিজের মধ্যে রেখে দিই, দিয়ে এবার খিচুড়ি করতে বসবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি জামাকাপড় কাচতে। তো চলুন কাজবাজ করে নিই, নেওয়ার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এবার কেচে নিই, নিয়ে তারপরে খিচুড়ি করবো, মাছ ভাজও খেয়ে নেবো। চলুন এবার কেচে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন সার্ফ নিয়ে নিয়ে হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পুরো এক বালতি কেচে নিলাম। তো চলুন ছাদে যাই, গিয়ে মেলে দিই, দিয়ে তারপরে এসে খিচুড়ি করবো। চলুন চলো ছাদে চলো। ও চলো, মেলা কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছাদ থেকে চলে এসেছি, এই ঘরে বিছানা মোটামুটিভাবে করে নিয়েছি। আজকে তো শনিবার মানে জানেন ড্রয়িং স্যার আসবে, তো এই ঘরে বিছানাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর ছেলে এখানে কম্পিউটার চালাচ্ছে, গেম খেলছে। আর ঘরটা সবাই ঝাঁট দিয়েছি কিন্তু মোছা হয়নি। তো চলুন ঘরটা মুছে নেবা, অফ ক্যামেরা এখানে সব করে নিয়েছি, বিছানা করে নিয়েছি। ওনারা ছাদে গেছিলাম, তো এসে খুলেছে আর পাঠ করা হয়নি। যাই হোক চলুন ঘরটা মুছে নেবা। চলুন ঘরটা মুছে যাচ্ছে। বেশিরভাগটা সব অফ ক্যামেরা করি আমি, কিন্তু যেহেতু ছুটি আছে আজকে শনিবার, সেখানে একটু আপনার সঙ্গে শেয়ার করছি। এগুলো সব হয় অফ ক্যামেরা হয়। এখানে একটা বাথরুম আছে, সেই কারণে আমি সামনে একটা ছোটো একটা প্যান দিয়ে রাখি পাটা মোছার জন্য। ছুটির দিন, সংসারে প্রচুর কাজ থাকে, সব তো আর শেয়ার করতে পারি না, যতটুকু পারি করি।
চলো মোচাটা হয়ে গেলে না স্নানটা করে নেবো, নিয়ে খিচুড়ি কমপ্লিট করে নিয়েছি। খিচুড়ি করে চপ করেছি, আর কালকে তরকারিটা ছিল ফ্রিজে, সেটা বের করে গেছি। ওরা তো খাবে না, ওদের জন্য চপ করেছি, ডিম ভাজা করে নিয়েছি। এবার স্নানটা করে এসে খাওয়া দাওয়া করে নেবো। দেখতে পাচ্ছেন মোচা প্রায় আমার হয়ে গেছে। আবার ডবল করে একটু ধুয়ে নিয়ে আসলাম, এনে আবার একটু ডবল করে মুছে নিচ্ছে। এবার সোজা চলে যাবে ওই বাথরুমে, গিয়ে ধুয়ে নেবো, নাহলে পায়ে দাগটা না হয়ে যায়। ফ্যানটা চালাই দিলাম। চলো এখানে এই বাথরুমটাই ধুয়ে নেবো সব। দেখতে পাচ্ছেন লাঠিটা আমি এখানে রেখে দিয়েছি, জানা এই জায়গাটা রাখি, আমি রাখলে আমার শুকিয়ে যায় লাঠিটা, রোদ্দুর পরে আর শুকিয়ে যায় জিনিসটা। যাক চলুন এইভাবে আটকে রাখি আমি। দেখতে পেয়েছেন, চলুন থাক, এবার স্নানটা করে আসে। হয়ে গেছে, পুরো ক্লিন করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো ঘর ক্লিন করে নিয়েছি, ফ্যানটা সারা দিয়েছি যাতে দাদা শুকিয়ে যায়। চলুন স্নানটা করে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন খিচুড়ি করে নিয়েছি, চলে এসেছি খিচুড়ি খেতে। আর খিচুড়ির সঙ্গে আছে ডিম ভাজা। এদিকে এসে কালকে রান্না করেছিলাম মাছের তেল দিয়ে করলা আলু ভাজা, আর ওই ঝিঙে আলু রান্না করে ঝিঙে লাউ রান্না করেছিলাম, তো সেটা আছে। আর তার সঙ্গে সময় স্যালাড করে নিয়েছি। তো চলুন এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর এই চপটা কোথায় গেল? চপ আছে তো। তো এই চপটা আমি করে রেখেছি, আমার ছেলে ভুলে গেছে আনতে। তো আমি স্নান করতে গেছিলাম, ওকে বললাম তুই এগুলো নিয়ে আয়, তো সব নিয়ে এসছে, কিন্তু এটা আনতে ভুলে গেছিলো। আর এই হচ্ছে এই সাদা ভাতটা করে নিয়েছি আমার ছোটো ছেলের জন্য, আর খিচুড়িটা আমরা খাবো। তো জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর খিচুড়ি, খেতে কিনা দুর্দান্ত লাগবে। আমার ছেলে না একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে খুব পছন্দ করে। কেমন হয়ে যাবে অবশ্যই বলবেন। এটা আমার মধ্যে আরেকটা দে, আটার বাসন দে, তুলে না, তোল তোল তোল। কেমন খিচুড়ি ভাজা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। খিচুড়ির সঙ্গে শসার স্যালাড, তার সঙ্গে ওটা তরকারি, ওটা কাল আজকে কেউ খাবে না, আমাকে খেতে হবে একা। আমার ছেলে না কেউ বাসি জিনিস খেতে চায় না, আমি ওদের খাওয়াইও না। আমার যে জিনিসটা ফ্রিজে আমি রাখি সেই জিনিসটা কেউ খেতে চায় না। ওই বিরিয়ানিটা হলে তবে একটু আমার বড় ছেলে খায়, এই সবজি একদমই খাবে না। চলুন হয়ে গেছে। আর আমার ছোটো ছেলে না খিচুড়ি অতটা পছন্দ করে না, সেই কারণে এই এক মুঠো সাদা ভাত ওর জন্য করে নিয়েছে, আর এইগুলো সব আমার খাচ্ছে। তো চলুন সব নিয়ে নে, এটা ছোটটাকে খাওয়াবো এক্ষুনি, আর এটা হচ্ছে আমি খাবো। চলুন এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে। আর একটু খিচুড়ি আছে, আবার কখন খাই যায় না, চলে একটু রেখে দিচ্ছি। খেয়েছি, ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। চলুন, কেমন হয়েছে? ভালো হয়েছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। গেটটা বন্ধ, গেটটা বন্ধ হবে। হ্যাঁ তাই ছাতা নিয়ে ও রেখে দেয়, ও রেখে দেয়, ওর আমার ওর নেওয়া যাবে না। চল চল মনে তুমি আপা এলসি গেছো রে বাপ, তো নিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সব এই সব জানলা খোলা। চল ঘর ঘর, না না যাবোই না, যাবোই না আমি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি গোবিন্দভোগের চাল নিয়ে নিচ্ছি। অল্প করে একটু পায়েস তৈরি করবো। তো দেখতে পাচ্ছেন এতটুকু পায়েস চাল নিয়ে নিয়েছি। চলুন চালটা ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ভালো করে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল না অনেকবার ধুইতে নেই, 2-3 বার ধুইলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। চলুন একটা আমি প্রেসার কুকার নিয়েছি, এই কুকারের মধ্যে আমি চালটাকে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দেবো। বন্ধুরা আমি এটা প্রেসার কুকার দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। চলুন এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার ঢাকনা বন্ধ করে ভালো করে সিদ্ধ করে পরে ফিরে আসছে।
আচ্ছা বন্ধুরা, এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, মানে চালের সিদ্ধ হতে বসিয়েছি। আর এদিকে আমি একটা হাঁড়ি নিয়েছি, আর গরুর দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। গরুর দুধের সঙ্গে আমি পায়েসটা করবো আজকে। তো চলুন দুধটা জাল দিয়ে নিলাম। তো চলুন গ্যাসটা দুধটা ছেঁকে নিয়েছি, গ্যাসটা জালে দুধটা জাল দিয়ে নিই। দুধটা জাল দিয়ে নিয়ে আমি পরে ফিরে আসছি। আর এদিকে তো ভাতটা উতলেই গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে গোবিন্দ চালটা। আর এদিকে দুধটা বসে দুধটা ফুটে যাক, তারপর আমি আসছি আমার কী করবো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধটা আমার উতলে গেছে। তো গ্যাসটা আমি আস্তে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেলে আমি আস্তে দিয়ে দেবো। চলুন এবার এই পর্যায়ে আমি বেশি নয় 10 টাকা আমুল স্প্রে দুধ আছে না, সেই দুধটা দিয়ে দেবো। 10 টাকা প্যাকেট আমুল স্প্রে দুধ, সেই দুধে 1 প্যাকেট দিয়ে দেবো। পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা দুধের সঙ্গে মিশিয়ে দেবো। এদিকে কিন্তু এটা আমার সিদ্ধ হচ্ছে, গোবিন্দ চালটা সিদ্ধ হচ্ছে। একদম সহজ রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। চলুন দুধটা গুলে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো। দেখুন আমি নিয়ে নিয়েছি 3টে খেজুর নিয়েছি, কিছু 3টে কাজু বাদাম নিয়েছি, আর কিছু কিশমিশ নিয়েছি। তো চলুন এটা আমি দুধের সঙ্গে দিয়ে দিই, দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসটাকে জড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি এই প্রেসার কুকার ঢাকাটা খুলে দেখবে চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। ফ্যান পরে দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে। চলুন এবার এটা আস্তে দেওয়া থাক একটু, আর আমি ঢাকনাটা খুলে দেখি এটা সিদ্ধ হলো কিনা। পাচ্ছেন এদিকে কিন্তু আমার ভাতটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে চালটা সিদ্ধ হয়ে গেছে, ভাতে পরিণত হয়ে গেছে। চলুন এবার এই চালটাকে আমি ভালো করে এখানে ঘেঁটে নিয়ে চামচ সাহায্যে পুরো এখন ম্যাশ করে দেবো একটু, নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। একদম সিম্পল সহজ পদ্ধতিতে গোবিন্দ চালের পায়েস। চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধটা ভালো করে ফুটে গেছে। আর এইদিকে আমার ভাতটা আমি ভালো ঘেঁটেও নিয়েছি। তো চলুন এই ভাতটা আমি আস্তে আস্তে তুলে তুলে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। একবার হলে এইভাবে কিন্তু গোবিন্দ চালের পায়েসটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। একদম সিম্পলভাবে, কোনো এক্সট্রা মশলা লাগে না, কিছু লাগে না। আর আমি এটা দিয়েছি কারণ আমার ছেলে না ওই কাজু বাদাম কিছু করে খেতে চায় না, সেই কারণে আমি ওনো খাওয়াবো না, ওনো আমার বড় ছেলে খেয়ে নেবে আর ওই পায়েসটা খাবে। আর মাঝে মধ্যে মিক্সচারে পেস্ট করে দিই, কিন্তু আজকে আমি দিই নিচ্ছি করে পেস্ট করে। আপনারা যদি কেউ বাচ্চাদের খাওয়াতে চান মিক্সচারে পেস্ট করে দিতে পারেন, মানে কাজু বাদাম, কিশমিশ, খেজুর এগুলো সব মিক্সচারে পেস্ট করে দেবেন, দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার ছোটো ছেলেটা খুব একটা খেতে চায় না, সেখানে আমি খুব একটা পেস্ট করি না, খুব কম পেস্ট করি। ও যদি বুঝতে পারে যে আমি দিয়েছি তাহলে ও আর খাবেই না। আমার ছেলে এইসব কাজু বাদাম কিছু খুব একটা খেতে চায় না, মানে ও যদি একটু বুঝতে পারে যে আমি দিয়েছি তাহলে ও আর খাবে না, সেই কারণে আমি খুব আর দিই না, খুব কম দেয়। যদি দিই গোটা গোটা দিই সেটা ওকে আর খাওয়ায় না, সেটা বাদ দিয়ে দিই, দিয়ে আমরা ওটা খেয়ে নিই আর ও পায়েসটাও খেয়ে নেয়। তো চলুন সব দেওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পায়েস পুরো কমপ্লিট, কত সুন্দর পায়েসটা হয়ে দেখুন। তো চলুন এবার আমি পরিবেশন করে আপনার সাথে দেখাচ্ছি। প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইভে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার। তো কত সুন্দর একদম সিম্পলভাবে পায়েস করে নিয়েছি, কোনো এক্সট্রা কিছু দিইনি আমি, জাস্ট কাজু বাদাম কিশমিশ আর খেজুর দিয়ে আমি পায়েসটা করে নিয়েছি। তো চলুন গ্যাসটা অফ করে দিলাম, আমি একটা পাত্র নিয়েই নিয়েছি। চলুন এবার আমি এটা পরিবেশন করে আপনার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, যেমন খেতে তেমন টেস্টও হয়। আমি কিন্তু কোনো এখানে চিনি ইউজ করিনি, জাস্ট দুধ আর এইদিকে খেজুরের যে মিষ্টি আছে সেই মিষ্টিতেই কিন্তু আমার পায়েস হয়ে যাবে, কোনো চিনি আমি ইউজ করিনি এখানে দেখবেন। আর বাচ্চাদের এমনি তো চিনি খাওয়া ভালো নয়, মিষ্টি খাওয়া, আমি সেখানে কোনো চিনি ইউজ করিনি। আপনারা যদি মনে করেন মিষ্টি দেবেন তো দিয়ে দেবেন, আমি অল্প একটু লবণ জাস্ট দিয়েছি। আর এমনি খেজুরে প্রচুর মিষ্টি থাকে, সেখানে আমি 3খানা খেজুর দিয়েছি বলেই অতটা মিষ্টি চিনি লাগেনি আমার। তো চলুন আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় রেসিপি হয়েছে, কত সুন্দর লোভনীয়ভাবে হয়েছে দেখতে পাচ্ছেন। বাচ্চারা কাজে ইয়ামি ইয়ামি হয়ে যাবে। আর অবশ্যই বলছি যদি কোনো ছোটো বাচ্চা যদি কেউ খাওয়ান অবশ্যই কিন্তু এই কাজু বাদাম কিশমিশটা কিন্তু অবশ্যই কিন্তু পেস্ট করে দেবেন, খেজুরটা অবশ্যই পেস্ট করে দেবেন। তো চলুন আমার তো খুব বাচ্চা নয়, সেই কারণে আমি কিন্তু দিইনি, আর ওকে তো বাদ দিতে হবে, সেই কারণে আমি বাদ দিইনি, এই দিন মানে পেস্টটা করে নিই। তো চলুন ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।
হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পায়েস করে নিয়ে এসেছি। তো ছোটো ছেলে পায়েস খেয়েছে, অল্প খেয়ে দিয়ে দিয়েছে, দাদা খাবে। আজকে আমি রাতে না, সকালে যেহেতু খিচুড়ি করেছিলাম, রাত্রে আর কিছু রান্না করিনি, কারণ আজকে অনেকটা বেলা হয়েছিল খিচুড়ি খেতে। সেখানে রাত্রে আমরা কিছু খাবো না বলে ঠিক করেছি। তো আমার বড় ছেলে বলে, মা একটু এই খেয়ে না, ওর না, পায়েসটা খেয়ে না। বড় ছেলে মা বললো, মা কিছু খাবো না। আর ফ্রিজে দুধ ছিল, বলো মা তুমি দুধে একটু পায়েস করো, বন্ধু হচ্ছে পায়েস করো একটু, কাছে নেয় ওর দুধ থেকে বিছানায় পড়বো। তো হয় কাছে আয় না কাছে নেয়। তো সেইখানে বাসনটা কেন দিয়েছি, বাসনটা মাছ কেন থাকবে, সেই বুদ্ধি নেই, এত বড় ছেলে হয়েছিস। তো সেই কারণে একটু পায়েস করলাম, ছোটো ছেলেকে একটু খাওয়ালাম, আর বড়োটাকেও দিলাম। পায়েস কেমন হয়েছে? ভালো হয়েছে। তো কাজু বাদাম কিশমিশ দিয়ে করেছি। আর একটু দোকানে গেছি, আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সন্ধ্যা টাইম পর। আজকে শনিবার ব্লগ, এটা যদিও শনিবার দিনকে আজ পড়িয়েছি। আজকে ড্রয়িং সাইজ ছিল, তো ড্রয়িং সাইজ চলে যাওয়ার পরে একটু পড়িয়েছিলাম। যে কটা বাচ্চা ড্রয়িং করে তাদেরকে পড়িয়েও দিই, যেহেতু বাচ্চা কষ্ট করে বাবা মারা নিয়ে আসে, সেই কারণে। তো ছেলের স্কুলে প্যান্টটা একটু কেমন মতো হয়ে গেছিলো, তো বললো মা একটা প্যান্ট কিনে দাও। তো সেই কারণে দোকানে গিয়েছিলাম, তার প্যান্ট নিয়ে এসেছি। তো ছেলে খাওয়া হয়ে গেলে আমি শেয়ার করছি আপনার সঙ্গে, অবশ্যই শেয়ার করবো, যেহেতু সবটাই শেয়ার করি। তো একটা প্যান্ট নিয়ে এসে কিনে আনার পরে একটু পায়েস করতে চলে গেলাম। ছোটো ছেলে বলে, মা খুব খিদে পেয়েছে, চলো একটু পায়েস করে খাই। তো ওই দুধ ছিল ফ্রিজের মধ্যে, তো ভাবলাম দুধটা বেকার নষ্ট হয় কেন, আর বাসি দুধ তো কেউ খেতে যায় না, আমাকেই খেতে হয় ছানা কাটিয়ে কাটিয়ে। সেখানে সবটা আপনার সঙ্গে শেয়ার করি না। তো ওই একটু বেশি করে পায়েস করেছি, চিনি দিই দুধ দিয়ে করে, সব তো দেখেছেন। তো ওই পায়েসটা ছেলে খেয়েছে, আর বাকিটা বসে খাইয়ে দিয়েছে। আমি কিছু খাবো না, শুধু জল খেয়ে শুয়ে পড়বো। তো বাবু খাওয়াটা হয়ে যাক, হয়ে গেলে প্যান্টটা দেখিয়ে দেবো, দেখে তারপর আসছে। তো এখন রাখছে, পরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে পায়েস খাওয়া হয়ে গেছে, আর ছোটো ছেলে না পায়েস খেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কটা বাজে, এখানে দেখা যাচ্ছে না, অনেকটা পিছনে আছে, 11টা বাজতে, পৌনে 11টা বাজে, পুরো পৌনে 11টা বাজে, মানে 10টা 45। আমার এই উপরটা কি সুন্দর দেখতে, গাছগুলো সব উপরে রেখেছে, কি সুন্দর দেখতে লাগছে। প্রিন্টার মেশিনের উপরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার দেয়ালে দেখুন কত সুন্দর লাগছে। ছোটো আর্টিস্ট করেছে আমার একটা দেয়ালটা। তো যাই হোক, চলুন এবার দেখাচ্ছি প্যান্টটা। দেখ, খোল খোল খোল। তো আমার ছেলে আমি দুজনে গিয়েছিলাম, গিয়ে প্যান্টটা কিনে এসেছে। স্কুলে প্যান্টটা কেমন মতো হয়ে গেছে, সেই কারণে। তো প্যান্টটা কেমন হয়েছে বলবেন কিন্তু। না, স্কুলের প্যান্ট, আগে স্কুলের প্যান্ট তৈরি করতে হতো, এখন না প্যান্ট আর তৈরি করতে হয় না, এখন সব প্যান্ট তৈরি করা থাকে, জাস্ট যাও আর কিনে চলে এসো, টাকা দিয়ে নিয়ে চলে এসো। তো সেরকমই করেছি, খুব সুন্দর হয়েছে প্যান্টটা। তৈরি করা প্যান্ট সব থাকে, যে যায় গিয়ে তৈরি কেনা নিয়ে চলে আসে, টাকা ফেলো, মাল নিয়ে চলে আসো। তো যাই হোক, চলুন রেখে দিচ্ছি। এবার একটু কম্পিউটারে বসবো, আমার একটু কম্পিউটার কাজ বাকি আছে। চলুন, 11টা বাজে, ছোটো ছেলে ঘুমিয়ে পড়ছে ওই ঘরে, ছোটো ছেলেকে মশারে খাটিয়ে দেবো, দিয়ে ও ঘুমাগো ঘরে, আর আমি এখানে একটু এই ঘরে এখন শুতে পাবো না, লাইট জ্বলবে, একটু কম্পিউটার কাজ করবো। চলুন, ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবো, অপরকে ভালো লাগার চেষ্টা করবেন। তো চলুন, ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।